আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। বরাবরের মতো আবার আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন ধরে আমাকে আপনারা রিকোয়েস্ট করেছেন শাহিন ভাই আপনার সবগুলো প্রোডাক্ট নিয়ে একটা বড় ভিডিও করার জন্য। আসলে প্রোডাক্টগুলো আসে, বিক্রি হয়ে যায়, নিয়মিত ভিডিওগুলো দিতে পারি না। আর আপনারা জানেন প্রতি সপ্তাহে সপ্তাহে এতগুলো প্রোডাক্ট নিয়ে ভিডিও করা সম্ভব হয় না। তো এই জন্য আসলে চেষ্টা করি হয়তো 2 মাস বা 3 মাস পর পর একটা করে ভিডিও করার জন্য। তো যাই হোক, আজকের এরকম একটা বড় ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি। ইনশাল্লাহ হয়তো ভিডিওটা 2টা বা 3টা পর্বে আপনাদের দেখাতে পারবো। এবং আরেকটা জিনিস হলো, আপনারা জানেন এই সম্পূর্ণ ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে আমি করি। আর যেন এটা দেখে আপনারা প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা পান। তো এই জন্য এই ভিডিওতে খোলা স্পিকার এবং মেশিনগুলো সহ ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আরেকটা কথা, আমাকে অনেকেই বারবার প্রশ্ন করেন শাহিন ভাই আপনার লোকেশন কোথায়। আমার লোকেশনটা বংশাল সুরিটোলা, এটা গুলিস্তানের পাশে এবং বাবুবাজার ব্রিজ আর সদরঘাটেরও খুবই কাছে, মধ্যবর্তী জায়গা। এরপরও যারা জানতে চাইবেন আমাকে বলবেন, প্রয়োজন আমি লিখে দিব। আমার লোকেশনটা বংশাল সুরিটোলা। আর বেশ কিছু প্রশ্ন আমাকে অনেকে করেন যে শাহিন ভাই প্রোডাক্টগুলি আমরা নিব, এই প্রোডাক্টগুলো অনেক সময় আমরা ছবি পাঠাই, থাকে না। তো এই জন্য নতুন ভিডিও থেকে আপনারা প্রোডাক্টগুলি চয়েস করবেন এবং দয়া করে প্রত্যেকটা প্রোডাক্টের আমি মডেল বলি। ধরেন এই প্রোডাক্টের মডেল এলবিটি ZX 10D, এলবিটি ZX 10D এই প্রোডাক্টের মডেল। এরপরে এখানে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মডেল SABK 92D। এরকম আমি প্রত্যেকটা প্রোডাক্টের মডেল বলি, দয়া করে আমাকে মডেলগুলো বলবেন আর অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন। ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজন আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই উত্তর দিব। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। বরাবরের মতো সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আর ভুল ত্রুটিগুলি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। সবার আগে শুরু করব আমাদের এই প্রোডাক্টটি দিয়ে, মেড ইন টোকিও জাপান। প্রোডাক্টটির মডেল হলো সনি MHC G77, সনি MHC G77। প্রোডাক্টটি ব্ল্যাক এডিশনের। প্রোডাক্টটি 1800 ওয়াট PMPO এবং 260 ওয়াট RMS। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং DTS এর সাপোর্ট রয়েছে। যারা জাপানি প্রোডাক্টগুলি পছন্দ করেন আশা করি তাদেরকে বুঝিয়ে বলার মতো কিছু নেই। আপাতত আমার যতগুলি প্রোডাক্ট আছে জাপানি সিস্টেমের মধ্যে সব থেকে লো রেঞ্জের প্রোডাক্ট এইটি। এই জন্য এই প্রোডাক্টটি দিয়ে শুরু করার চেষ্টা করেছি। প্রোডাক্টটি বেজ এবং ট্রিবেল আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা একটি 3-ওয়ে স্পিকার সিস্টেম। এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন। প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র 10,000 টাকা। প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র 10,000 টাকা। এর মধ্যে অনেকগুলি প্রোডাক্ট আছে, ধুলাবালি আছে, ওয়াশ করা হয়নি। তো আলহামদুলিল্লাহ যখন আসবেন আপনারা আমি এগুলো ওয়াশ করে দিব। দেখতে পারেন একবারে সুপার ফ্রেশ। প্রোডাক্টটির দাম পড়বে মাত্র 10,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো আইওয়ার একটি প্রোডাক্ট। এটি কিন্তু সনি কর্পোরেশনের। অনেকে জানেন কিনা জানি না, আইওয়া প্রোডাক্ট সম্পূর্ণ সনি কর্পোরেশনের। এর পার্টস STK প্রত্যেকটাই মেড ইন জাপান এবং এগুলি ভিতরে লেখা আছে। হ্যাঁ, এইগুলা জানেন সনি কর্পোরেশনের একটি প্রোডাক্ট আইওয়া, এটা একটা সাব ব্র্যান্ড। তো যাই হোক, এটাও মেড ইন টোকিও জাপান। এর মডেলটা হলো আইওয়া NSX K550, NSX K550। সিস্টেমটি 1500 ওয়াট PMPO এবং 300 ওয়াট RMS, 1500 ওয়াট PMPO এবং 300 ওয়াট RMS। এটি DSP ডলবি ডিজিটাল এবং DTS সাপোর্ট করে। সিস্টেমটি 5-ওয়ে স্পিকার সিস্টেম। এর সাইডে দেখতে পাচ্ছেন 2টা টুইটার আছে এবং ফ্রন্টে 2টা টুইটার এবং একটি বেজার। তো এই সিস্টেমটি বেজ এবং ক্লিয়ারিটি আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ। সিস্টেমটির দাম পড়বে মাত্র 12,000 টাকা। সিস্টেমটির দাম পড়বে মাত্র 12,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনির আরেকটি বহুল আলোচিত প্রোডাক্ট। এটার মডেল হলো সনি MHC RB6600, সনি MHC RB6600। সিস্টেমটি 2600 ওয়াট PMPO এবং 250 ওয়াট RMS। সিস্টেমটির ডিটেলস আমরা কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো শর্টকাটে যদি বলতে চাই, এটা ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম এবং এর বেস আর ট্রিবেল আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা জানেন RB সিরিজ আমার খুবই
পছন্দের একটি সিরিজ। তো আলহামদুলিল্লাহ এই সিস্টেমটি আশা করি আপনাদেরকে সাউন্ডের বেলায় নিরাশ করবে না। সিস্টেমটির দাম পড়বে মাত্র 15,000 টাকা। সিস্টেমটির দাম পড়বে মাত্র 15,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্টটা হলো ক্যানোডের ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্টটির বেজ এবং ম্যানেজমেন্ট ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড। যারা জাপানি প্রোডাক্ট খুবই পছন্দ করেন এবং ক্যানোডের ব্যাপারে যাদের ধারণা আছে, আমি তাদেরকে বলবো যে ভাই এই প্রোডাক্টটা এসে একটু শুনেন, আশা করি আপনাদের ধারণা পাল্টে যাবে। এবং প্রোডাক্টটি 2 পার্টে বিভক্ত। উপরের যে পার্টটা দেখছেন এটা সম্পূর্ণ অ্যানালাইজার। এটাতে অ্যানালাইজারগুলো খুবই ভালো লাগে। এটা ডাবল অ্যানালাইজার, নিচে একটি অ্যানালাইজার এবং উপরে একটি। সিস্টেমটি মেড ইন জাপান আর এর বেজ আর ট্রিবেল আলহামদুলিল্লাহ খুবই ভালো। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট রয়েছে। সিস্টেমটি 4000 ওয়াট পিএমপিও এবং 360 ওয়াট আরএমএস। 4000 ওয়াট পিএমপিও, 360 ওয়াট আরএমএস। সিস্টেমটি বেজ ম্যানেজমেন্ট আমি আবারও বলছি খুবই ভালো। সিস্টেমটির দাম পড়বে মাত্র 17,000 টাকা। এই সিস্টেমটি ব্ল্যাক এডিশনের একটি সিস্টেম, খুবই সুন্দর একটি সিস্টেম। এর দাম পড়বে মাত্র 17,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্টটি হলো সনি DHC-NXM40। এই প্রোডাক্টটি 4300 ওয়াট পিএমপিও এবং 310 ওয়াট আরএমএস। 4300 ওয়াট পিএমপিও এবং 310 ওয়াট আরএমএস। সিস্টেমটি ছোটোখাটোর মধ্যে খুবই সাউন্ড কোয়ালিটি ভালো। এর বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট রয়েছে। এর দাম পড়বে মাত্র 14,000 টাকা। সিস্টেমটির দাম পড়বে মাত্র 14,000 টাকা। আমাদের পরবর্তীতে 2টা প্রোডাক্ট আছে। এটা আইওয়া কোম্পানির মেড ইন জাপান। সিস্টেমগুলি সনি কর্পোরেশনের আর এর মডেল হলো আইওয়া NSX-RB75। NSX-RB75 এই মডেলগুলি খুবই চাহিদাপূর্ণ এবং ডিমান্ডেড মডেল। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট রয়েছে। এটি 4-in-1 স্পিকার সিস্টেম, 4-way স্পিকার সিস্টেম। তার মানে একটা বেজার এবং 3টা টুইটার। এর ক্লিয়ারিটি সত্যি খুবই সুন্দর। আর যারা এই সিস্টেমগুলি ব্যবহার করেছে তারা জানে যে আইওয়ার বেজ ম্যানেজমেন্ট এবং সাউন্ড কোয়ালিটি কতটা ভালো হয়। তো যাই হোক, এই 2টা প্রোডাক্টেরই দাম পড়বে 13,000 টাকা। প্রোডাক্টটির যদি ডিটেলসের কথা বলতে চাই, এটা 2500 ওয়াট পিএমপিও এবং 200 ওয়াট আরএমএস। 2500 ওয়াট পিএমপিও এবং 200 ওয়াট আরএমএস। তো 2500 ওয়াট পিএমপিওর একটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বেজ এবং ট্রিবেল খুবই ভালো হয়। তো যাই হোক, এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র 13,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো একটি জাপানি প্রোডাক্ট। মডেলটি হলো সনি MAC-RX88। এই প্রোডাক্টটির আসলে খুবই চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট। এর আগেও এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করেছি। কন্ডিশনটা দেখতে পারেন, এটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন। প্রোডাক্টটির মডেল হল সনি MAC-RX88। সিস্টেমটি 170+170 ওয়াট আরএমএস এবং এর পিএমপিও ওয়াট হলো 2000 ওয়াট পিএমপিও। তো সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস সাপোর্ট রয়েছে। আর এইটা 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম। যারা জাপানি প্রোডাক্টগুলি পছন্দ করেন তারা জানেন এই প্রোডাক্টগুলি বেজ ম্যানেজমেন্ট কেমন হয়। এই প্রোডাক্টটির সাথে 1, 2, 3 পিস, মানে উপরে যে সারাউন্ড সেটা এইটার সাথে না। এর বেজ এবং ট্রিবেল আলহামদুলিল্লাহ খুবই ভালো। যারা এইগুলা ব্যবহার করেছেন তারা জানেন এর বেজ ম্যানেজমেন্ট কতটা ভয়ঙ্কর এবং ট্রিবেল কতটা সুন্দর। সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 18,000 টাকা। সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 18,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো আরও একটি জাপানি প্রোডাক্ট, সনি MAC-GRX8। আসলে GRX8 এর বিষয়ে কিছু বলার নেই নতুন করে। আসলে GRX8 এর ব্যাপারে জানে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তো যাই হোক, এটি একটি জাপানি সিস্টেম, 4-in-1 মাল্টিপল সিস্টেম। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট রয়েছে। 2000 ওয়াট পিএমপিও, 260 ওয়াট আরএমএস। আর এই ধরনের প্রোডাক্টগুলি আসলে ওয়াট বা আরএমএস দিয়ে কিছু আসে যায় না, এইগুলো আপনারা জানেন। এমনি খুবই পাওয়ারফুল এবং এটা 4-in-1 স্পিকার সিস্টেম বা যেটাকে 4-way স্পিকার সিস্টেম বলা হয়। এর মানে একটা বক্সে 4টা করে টুইটার এবং একটি বেজার। তো সব কিছু মিলে সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এবং সারাউন্ডিং অপশন আলহামদুলিল্লাহ খুবই ভালো। সিনেমাটিক মুড আছে। আর এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 20,000 টাকা। সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 20,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো পাইনিয়ার কোম্পানির। এই প্রোডাক্টটি আসলে বহুল আলোচিত এবং অনেক
পপুলার একটি প্রোডাক্টটি পাইনার VS77 পাইনার VS77 2000 ওয়াট PMPO এবং 200 ওয়াট RMS। প্রোডাক্টটি এর আগেও আমি অনেকবার বিক্রি করেছি। এই প্রোডাক্টের একটি বিশেষত্ব হলো এর স্পিকারের সাইজটা অনেক বড়, অন্যান্য স্পিকারের তুলনায় অনেক বড়। এটা 6.5 ইঞ্চি একটি স্পিকার, যেটা একটি জাপানি প্রোডাক্টের ক্যাটাগরির, এবং এর বেস ম্যানেজমেন্ট খুবই ভালো। 3-ওয়ে স্পিকার সিস্টেমটি দেখতে পারেন, বেস ব্লাস্টার লেখা আছে। এর বেস ক্যাটাগরি খুবই সুন্দর এবং ভালো। তো যাই হোক, এই প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র 12,000 টাকা। প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র 12,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো ক্যানুট ব্র্যান্ডের আরও একটি জাপানি প্রোডাক্ট। এটি একটি ক্যানুট প্রোডাক্ট, জাপানি প্রোডাক্ট, এবং যারা এইটার ব্যাপারে জানেন তারা জানেন এর বেস ক্যাটাগরি আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং এর স্পিকারগুলো কিন্তু 7 ইঞ্চি বড় স্পিকার। এটা 3-ওয়ে 1 স্পিকার সিস্টেম, এবং সিস্টেমটি 1400 ওয়াট PMPO এবং 280 ওয়াট RMS। আপনারা জানেন জাপানি প্রোডাক্টগুলি RMS ওয়াট বেশি হয় এবং PMPO গুলো কম হয়। এই সিস্টেমটির মডেল হলো XD720S। এটি একটি সনির মিনি হাইফাই সিস্টেম। এর বেস কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই নেক্সট লেভেলের, খুবই ভালো। যারা একটু ডিপ বেস পছন্দ করেন, আমি মনে করি যে তাদের জন্য এটি একটি আদর্শ সিস্টেম হতে পারে। আমি যদিও মোবাইলে বোঝাতে পারছি না, বাট এর ক্যাটাগরিটা দেখেন, স্পিকারের সাইজটা কত বড়। এর স্পিকার সিস্টেম 7 ইঞ্চি ড্রাইভার। এর বেস কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। যারা এই ধরনের একটি সিস্টেম পছন্দ করছেন ব্ল্যাক এডিশনের, তারা এটা নিতে পারেন, এবং এর অ্যানালাইজারটাও খুবই ভালো। আর এটা 20 ব্যান্ড অ্যাকুলেজার সাপোর্ট করে। তো সিস্টেমটি প্রাইস পড়বে মাত্র 16,000 টাকা। সিস্টেমটি প্রাইস পড়বে মাত্র 16,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC GR7। সিস্টেমটি মেড ইন টোকিও, জাপান। 1500 ওয়াট PMPO এবং 260 ওয়াট RMS। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং DTS এর সাপোর্ট রয়েছে, এবং এতে রয়েছে বিল্ডিং সিনেমাটিক স্পেস। যারা জাপানি প্রোডাক্টগুলির বিষয়ে জানেন, আসলে তাদেরকে তো কিছু বলার নেই, বাট যারা জানেন না তাদেরকে বলছি, এই প্রোডাক্টগুলি এর ওয়াট হিসেবে সত্যি খুবই অসাধারণ সাউন্ড প্রডিউস করে, এবং আমি মনে করি যারা ঘরের মধ্যে বাজানোর জন্য এই প্রোডাক্টগুলি পছন্দ করবেন তাদেরকে হতাশ করবে না। প্রোডাক্টটির দাম পড়বে মাত্র 12,000 টাকা। প্রোডাক্টটির দাম পড়বে মাত্র 12,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC VX7। সনি MAC VX7 সিস্টেমটি 3000 ওয়াট PMPO এবং 340 ওয়াট RMS। 3000 ওয়াট PMPO, 340 ওয়াট RMS। অনেকে ভাবতে পারেন যে শাহিন ভাই প্রোডাক্টটির কোয়ালিটিটা কেমন। এটা 4-in-1 স্পিকার সিস্টেম। এর বেস ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। সিস্টেমটি ডলবি ডিজিটাল, DTS এর সাপোর্ট এবং সিনেমাটিক স্পেস রয়েছে। সিস্টেমটির দাম পড়বে মাত্র 14,000 টাকা। সিস্টেমটির দাম পড়বে মাত্র 14,000। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC VX333। সনি MAC VX333 প্রোডাক্টটি মেড ইন জাপান, 26 ওয়াট PMPO এবং 240 ওয়াট RMS। সিস্টেমটি VX সিরিজের প্রোডাক্ট। আপনারা জানেন VX সিরিজের প্রোডাক্ট এর বেজের জন্য সবসময় বিখ্যাত। সিস্টেমটি ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম। যদিও বলেছি আজকের ভিডিওতে খুব বেশি ডিটেলস বলবো না, তারপরও বলে দিচ্ছি, ডলবি ডিজিটাল DTS এর সাপোর্ট রয়েছে এবং এতে সিনেমাটিক স্পেসের সাপোর্ট রয়েছে। সিস্টেমটি 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম, আর এর দাম পড়বে মাত্র 15,000 টাকা। এর দাম পড়বে মাত্র 15,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC GZ70। সনি MAC GZ70 প্রোডাক্টটি 4000 ওয়াট PMPO এবং 360 ওয়াট RMS। এর পার চ্যানেল 180 ওয়াট করে। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এর সাপোর্ট রয়েছে, এবং এর বেস কোয়ালিটি খুবই ভালো। আর এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স হর্ন টুইটার। আপনারা জানেন একটি অ্যাডভান্স হর্ন টুইটার 4টি কমন টুইটারের কাজ করে, যার কারণে খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। প্রোডাক্টটির দাম পড়বে মাত্র 18,000 টাকা। এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র 18,000 টাকা। যাদের লাগবে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ছবি এবং ভিডিও করে দিব। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC RV222। সনি MAC RV222 26 ওয়াট PMPO এবং 240 ওয়াট RMS। সিস্টেমটি আলহামদুলিল্লাহ বেজের জন্য খুবই বিখ্যাত, এবং এর ট্রিবেলও খুবই ভালো। আপনারা জানেন RV সিরিজটা আমার সবসময় পছন্দের তালিকার শীর্ষে থাকে, তো এই প্রোডাক্টটিও এর ব্যতিক্রম হবে না। সিস্টেমটি 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম, এবং এতে রয়েছে G Max লো মিড হাই তে আপনারা
সাউন্ডটা ফিল্টারিং করতে পারবেন। সিস্টেমটি দাম পড়বে মাত্র 17,000 টাকা। সিস্টেমটির দাম পড়বে মাত্র 17,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট আবারও একটি BX সিরিজের জাপানি প্রোডাক্ট। সিস্টেমটির মডেল হলো সনি MAC VX5। সনি MAC VX5 24 ওয়াট PMPO এবং 280 ওয়াট RMS। সিস্টেমটি পার চ্যানেল 140 ওয়াট করে। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এবং সিনেমাটিক স্পেসের সাপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পষ্টভাবে। তো যাই হোক, এর বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। অনেক বড় বড় সিস্টেম আমি দেখেছি যার থেকে এই সিস্টেমটি বেজ ম্যানেজমেন্ট অনেক ভালো। এবং আরেকটা বিষয়, অনেক বড় বড় সিস্টেম আছে যেটাকে এই সিস্টেমটা বিট করতে পারে। তো সিস্টেমটি অ্যানালাইজারটাও খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। সিস্টেমটির সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তো এটার দাম পড়বে মাত্র 17,000 টাকা। সিস্টেমটার দাম পড়বে মাত্র 17,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC GZ8D। সনি MAC GZ8D প্রোডাক্টটি 5900 ওয়াট PMPO এবং 540 ওয়াট RMS। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এর সাপোর্ট রয়েছে এবং আলহামদুলিল্লাহ এর বেজ ম্যানেজমেন্ট খুবই ভালো। সিস্টেমটি দাম পড়বে মাত্র 18,000 টাকা। সিস্টেমটি ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম এবং এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স সাউন্ড টুইটার, যার কারণে এর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং খুবই ভারী বেস পাওয়া যায়। সিস্টেমটির দাম পড়বে মাত্র 18,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC GNZ70। সনি MAC GNZ70 সিস্টেমটি 22 ওয়াট PMPO এবং 200 ওয়াট RMS। সিস্টেমটি অ্যাডভান্স হর্ন টুইটার ব্যবহার করেছে এবং এর পার চ্যানেল 100 ওয়াট করে। সিস্টেমটির দাম পড়বে মাত্র 16,000 টাকা। সিস্টেমটির দাম পড়বে মাত্র 16,000 টাকা। এটা স্পিকারগুলি 7 ইঞ্চি বড় লার্জ স্পিকার। এর এক একটা স্পিকার 7 ইঞ্চি করে, যার কারণে এর বেস কোয়ালিটি অনেক ভালো আসে। যারা ভারী বাট্টা বেস পছন্দ করেন আমি বলবো তাদের জন্য সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম হতে পারে। সিস্টেমটি মূল্য মাত্র 16,000 টাকা। সিস্টেমটির মূল্য মাত্র 16,000 টাকা। আমাদের পরবর্তী একটি চিরচেনা এবং ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্টের মডেল হলো সনি MAC GZ777DA। সনি MAC GZ777DA 4400 ওয়াট PMPO এবং 400 ওয়াট RMS। এর পার চ্যানেল 200 ওয়াট করে। এটি একটি ব্ল্যাক এডিশনের সিস্টেম, আর এতে ব্যবহার করা হয়েছে একটি কমন টুইটার, একটি অ্যাডভান্স হর্ন টুইটার এবং 7 ইঞ্চি লার্জ স্পিকার। এর বেস এবং ট্রিবল আলহামদুলিল্লাহ খুবই ভালো। ব্ল্যাক এডিশনের যাদের এই সিস্টেমটি পছন্দ আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ থাকলে দেওয়ার চেষ্টা করব। প্রোডাক্টটির দাম হলো মাত্র 20,000 টাকা। প্রোডাক্টটির দাম পড়বে মাত্র 20,000 টাকা। এই প্রোডাক্টটির সাথে 1 2 3 শুধু 3 পিস। এই প্রোডাক্টটির সাথে শুধু 3 পিস। মনে রাখবেন এটার সাথে কিন্তু সারাউন্ড হয় না, এটার সাথে স্পিকার থাকবে 3 পিস। এর দাম পড়বে মাত্র 20,000 টাকা। এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC VX77। আপনারা জানেন VX77 এই সিস্টেমটি সনির বহুল আলোচিত এবং পরিচিত একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের সাথে উপরে সারাউন্ড দুইটা পাবেন। সিস্টেমটি 4000 ওয়াট PMPO এবং 400 ওয়াট RMS এবং এই সিস্টেমটিতে বিল্টিং সিনেমাটিক স্পেসের একটা আলাদা অপশনই রয়েছে। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এবং সিনেমাটিক স্পেসের সাপোর্ট রয়েছে। ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম। এর বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। যারা ভারী বাট্টা বেস পছন্দ করেন তাদের জন্য সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম হতে পারে এবং এতে অ্যানালাইজারগুলো যে লাইটিংগুলো খেলে খুবই সুন্দর। 3 ভাগে বিভক্ত হয়ে লাইটিংগুলো চেঞ্জ করা যায়। তো সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 22,000 টাকা। সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 22,000 টাকা। চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আমাদের পরবর্তী প্রোডাক্টটি হলো সনি MAC VX55। সনি MAC VX55 সিস্টেমটি 26 ওয়াট PMPO এবং 250 ওয়াট RMS। সিস্টেমটি হাইব্রিড উফার সিস্টেম এবং এখানে দেখেন লেখা আছে ডুয়েল হাইব্রিড। তো এই সিস্টেমটির বেস ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা অনেক বেশি ডিপ বেস পছন্দ করেন আমি বলবো তাদের জন্য সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম হতে পারে। সিস্টেমটির দাম পড়বে মাত্র 18,000 টাকা। সিস্টেমটির দাম পড়বে মাত্র 18,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC RV6। সনি MAC RV6 সুপার ফ্রেশ কন্ডিশনের একটি সিস্টেম। এর
বেস কোয়ালিটি এবং ট্রিবেল খুবই ভালো। আপনারা জানেন আরবি সিরিজটা সবসময় আমার বরাবর একটি পছন্দের সিস্টেম। তো সিস্টেমটি 33 ওয়াট পিএমপিও এবং 300 ওয়াট আরএমএস। এটি 4-in-1 একটি মাল্টিপল সিস্টেম। এর বেস ট্রিবেল সারাউন্ডিং আলহামদুলিল্লাহ খুবই নেক্সট লেভেলের, এবং এতে ব্যবহার করা হয়েছে 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম এবং ব্যবহার করা হয়েছে জিম্যাক্স, যেটা লো মিড হাইতে আপনার সাউন্ড ফিল্টারিং করার ব্যবস্থা রাখে। তো এই ধরনের সিস্টেমগুলি মুভি এবং মিউজিকের জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। প্রথমত ডুয়েল হাইব্রিড উফার আছে এবং সারাউন্ডিংয়ের জন্য আলাদা একটা চেম্বার করা আছে বড়, এর কারণে এর সারাউন্ডিংটা খুবই ভালো আসে। তো এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 22,500 টাকা। সিস্টেমটির দাম রাখা যাবে 22,500 টাকা এবং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ।